ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর, যার প্রতিটি ইট আর পাথর বহন করে এক সমৃদ্ধ অতীতের সাক্ষ্য। এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঔরঙ্গাবাদের ইতিহাস শুরু হয় প্রাচীন যুগে, যখন এটি সাতবাহন রাজবংশের অধীনে ছিল। পরবর্তীতে এটি রাষ্ট্রকূট, যাদব এবং বাহামনি সুলতানদের শাসনাধীন ছিল। তবে এর প্রকৃত খ্যাতি আসে 1700 শতকে, যখন মোগল সম্রাট ঔরঙ্গজেব এটি নিজের রাজধানী হিসেবে গড়ে তোলেন, আর সেই সময় থেকেই শহরটির নাম হয় ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদের অন্যতম প্রধান আকর্ষণ এলোরার গুহাগুলো, বিশেষ করে কৈলাস মন্দির। রাষ্ট্রকূট রাজবংশের রাজা কৃষ্ণ প্রথম 8ম শতকে এই মন্দির নির্মাণ করেন। সম্পূর্ণ মন্দিরটি একটি বিশাল শিলা কেটে তৈরি করা হয়েছে, যা ভারতীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি বিশ্বের বৃহত্তম মনোলিথিক, অর্থাৎ এক পাথরে খোদাই করা মন্দিরগুলোর মধ্যে একটি, যা শিবকে উৎসর্গ করা হয়েছে। ঔরঙ্গাবাদ থেকে কিছু দূরে অবস্থিত বৃহস্পর মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে বহু ভক্ত প্রতি বছর আসেন। কিংবদন্তি অনুযায়ী এই স্থানে শিব স্বয়ং প্রকাশিত হয়েছিলেন। বিবি কা মকবরা। দক্ষিণের তাজমহল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তারামা দিলদাস বানুকে স্মরণে এই মকবরা নির্মাণ করেন। এটিকে দক্ষিণের তাজমহল বলা হয় কারণ এর স্থাপত্য তাজমহলের সাথে বিশাল মিল রয়েছে। যদিও এটি তাজমহলের মতো বিশাল বা সমৃদ্ধ নয়, তবু এর সৌন্দর্য এবং ঐতিহাসিক মূল্য অপরিসীম। বর্তমানে ঔরঙ্গাবাদ শুধুমাত্র একটি ঐতিহাসিক শহর নয়, এটি মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের জন্য ভালো হোটেল, গাইড এবং পরিবহন ব্যবস্থা রয়েছে। ঔরঙ্গাবাদ তার অতীতের ঐতিহ্য এবং বর্তমানের পর্যটন মিশ্রণকে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এটি শুধুমাত্র ভারতের ইতিহাস নয়, বরং স্থাপত্য, ধর্ম এবং সংস্কৃতির এক অসাধারণ নিদর্শন।